প্রতি ১ টাকার নোট যদি একজন করে কর্মী হয়, তাহলে আপনার হাতে যদি ১ টাকা থাকে তাহলে আপনার একজন কর্মী আছে। আপনার হাতে যদি ২ টাকা থাকে আপনার ২ জন কর্মী আছে। আপনার হাতে যদি ৩ টাকা থাকে আপনার ৩ জন কর্মী আছে। ঠিক একইভাবে আপনার হাতে যদি ১ লক্ষ টাকা থাকে তাহলে আপনার ১ লক্ষ কর্মী আছে। ২ লক্ষ টাকা থাকলে ২ লক্ষ কর্মী আছে। ৩ লক্ষ টাকা থাকলে ৩ লক্ষ কর্মী আছে। ঠিক একইভাবে আপনার হাতে যদি ১ কোটি টাকা থাকে তাহলে ১ কোটি কর্মী রয়েছে। আপনার যদি ২ কোটি টাকা থাকে তাহলে আপনার ২ কোটি কর্মী রয়েছে। আপনার যদি ৩ কোটি টাকা থাকে আপনার ৩ কোটি কর্মী রয়েছে। এবং আপনার হাতে যদি ৫ কোটি টাকা থাকে তাহলে আপনার ৫ কোটি কর্মী রয়েছে। এই কর্মীদেরকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনি শুধু কোটিপতি না, এই কর্মীরাই আপনাকে মিলিয়ন, ট্রিলিয়ন অ্যান্ড ট্রিলিয়নিয়ার বানাই দিতে পারে। আর যদি এই ৫ কোটি টাকাকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে এই কর্মীগুলো তো বসে থাকবে না। এই কর্মীগুলো যখন কোনো কাজ পাবে না তখন আপনার মাথার উপর চেপে বসবে এবং এই ৫ কোটি টাকা হারানোর ভয়ে আপনাকে মানসিক রোগীতে পরিণত করবে। তো এই জন্য ৫ কোটি টাকা যদি আপনার হাতে থাকে তাহলে এই ৫ কোটি টাকা কোথায় ইনভেস্ট করলে আপনার ডাবল এবং ডাবল সেখান থেকে রিটার্ন আসবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ইনভেস্টমেন্টের বিষয়ে যেহেতু আলোচনা আসতেছে তাহলে চলুন গত ৪০০ বছরে কোন কোন জায়গাগুলোতে ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে সেই বিষয়গুলো পর্যালোচনা করি। মাত্র ২টা দিক যদি আমরা যাচাই করি, একটা হলো স্বর্ণ আর একটা হলো ল্যান্ড। স্বর্ণের দাম গত ৪০০ বছরে অনেকবার উঠানামা করেছে এবং স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করা যায় এবং স্বর্ণ খনি থেকে উত্তোলন করা যায়। এর জন্য যে স্বর্ণের ভরি আজকে ২,২০,০০০ টাকার আশেপাশে, সেইটা আজ থেকে ১.৫ থেকে ২ বছর পর ২ লক্ষ টাকা বা তার নিচে যে দাম নামবে না এর কোনো গ্যারান্টি নাই। এবং স্বর্ণ আপনি ৫ কোটি টাকার কিনে রাখলেও আপনি এইটা মানুষের সামনে প্রকাশ করতে আপনার অন্তরে ভয় থাকবে হারানোর। এবং আপনার যদি কোনো কারণে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় তাহলে এই স্বর্ণটা পরবর্তীতে আপনার যোগ্য উত্তরসূরির হাতে পৌঁছাবে কি না সেটা নিয়েও যথার্থ সন্দেহ রয়েছে। আর অপোজিটে আপনি যদি ল্যান্ডের কথা চিন্তা করেন তাহলে ল্যান্ড হলো একটা সম্মানজনক প্রপার্টি। ল্যান্ড হলো একটা সম্মানজনক প্রপার্টি। কোনো যখন সেনাবাহিনী যারা রিটায়ারমেন্ট করে ১০০ ভাগ সেনাবাহিনীর মধ্যে ৮০ ভাগ সেনাবাহিনী এই ল্যান্ডের ওপর তাদের রিটায়ারমেন্টের টাকা ইনভেস্ট করে থাকেন। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের ১০০ ভাগের ৯০ ভাগ প্রবাসী ভাই বোনেরা এই ল্যান্ডে ইনভেস্ট করে থাকেন। যারা ব্যবসায়ী আছেন তাদের যখন অতিরিক্ত টাকা হয় তারা এই ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন। এবং যারা নতুন যদি কখনো কোনো ধনী ব্যক্তি হন, সেটা ফ্রিল্যান্সার হতে পারে, যে কোনো পেশা থেকে যখন নতুন কেউ ধনী হয় তাহলে এই ল্যান্ডেই ইনভেস্টমেন্ট করে। কেননা ল্যান্ডে ইনভেস্টমেন্ট করাটা হলো একটা সম্মানজনক পেশা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। আর এই জমি গত ৪০০ বছরে ১ পয়সাও তো দাম কমেনি, বরং প্রতি বছর শুধুমাত্র গ্রামের জমিগুলোয় ১০ থেকে ১৫% হারে প্রতি বছরের দাম বাড়তেছে এবং শহরের দিকে হু হু করে একটা লিমিটেড দামে পৌঁছার পরে এখন একটা লিমিট পর্যায়ে দামগুলো পৌঁছে গেছে। তো এই জন্য ল্যান্ডে ইনভেস্ট করাটা 100% নিরাপদ। কেননা আপনার যদি কোনো কারণে দুনিয়ার হায়াতও শেষ হয়ে যায় তারপরেও কিন্তু আপনার যোগ্য উত্তরসূরির হাতে অটোমেটিক এই ল্যান্ড কিন্তু তাদের হাতে চলে যাবে।